বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর দেশে ফিরবেন এবং তাকে বহনকারী 2-3টি গাড়ি রয়েছে, অর্থাৎ তাকে বুলেট প্রুফ 2-3টি গাড়ি রয়েছে। টয়োটা ল্যান্ড ক্রুজার যে গাড়িটি আসলে তার জন্য আনা হয়েছিল, বুলেট প্রুফ গাড়ি, 2টি গাড়ি কিন্তু প্রবেশ করেছে। ইতিমধ্যে একটি বাস দেখতে পাচ্ছেন আমার সামনে, যেটি ব্র্যান্ডিং করা, সবার আগে বাংলাদেশ লেখা। এই বাসটিতে আসছে অর্থাৎ তারেক রহমান। এই বাসে করে তিনি 300 ফিটে যাবেন অভ্যর্থনা স্থলে। এটি কিন্তু আমরা নিশ্চিত হয়েছি। এই বাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, পুরো বাসটি আপনারা দেখছেন যে এটি বুলেট প্রুফ একটি বাস, এবং এই বাসের মধ্যে শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই নয়, সঙ্গে থাকবেন স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, তারা এই গাড়িতে থাকবেন, সেটি আমরা জানতে পেরেছি। আমরা একটু বলতে চাই যে এখানে এই গাড়িটি দেখছেন নতুন একটি, উনি আসলে মূলত একা নয়, আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি। আপনি একটু আসবেন আমাদের সামনে, এখানটা একটু আসবেন, আমরা গাড়িটা সহ নিতে চাই, এখানে একটু আসেন। সেটা হচ্ছে পাভেল ভাই, মিডিয়া সেলের আহ্বায়ক যিনি মওদুদ হোসেন আহমেদ পাভেল, ডাক্তার মওদুদ হোসেন আহমেদ পাভেল, তিনি আমাদের সাথে কথা বলবেন যে এই বাসটি সম্পর্কে জানতে চাইবো। আসলে তারেক রহমান যিনি ঢাকা দেশে আসবেন 17 বছর পরে, তিনি আসলে কোন ভেহিকেলে যাবেন, অর্থাৎ কোন গাড়িতে যাবেন সেটি নির্ধারিত আছে যদিও আপনাদের কাছে। তারপর আমরা জানতে পেরেছি এই বাসে করে তো তিনি যেতে পারেন, সেটি আমাদের একটু জানাবেন, নিশ্চিত করবেন। হ্যাঁ, এটাই আপনি জানেন যে জনাব তারেক রহমান একটু জনঘনিষ্ঠ নেতা। তিনি জনগণের কাছাকাছি থাকতে চান এবং তিনি ঠিক ওই আমরা প্রথাগত রাজনৈতিক নেতারা যেরকম তারা একেবারে নিরাপত্তার ঘেরাটপের মধ্যে নিজেদেরকে বন্দী করে রাখেন, তিনি তাতে বিশ্বাস করেন না। সেই জন্য এরকম একটা বাসের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তিনি তার সফরসঙ্গীদের নিয়ে বৃহত্তর পরিসরে এবং জনগণ যে সাধারণ পরিবহনটি ব্যবহার করেন, তিনিও এটার মাধ্যমে সেই বার্তাটি দিতে চান যে তিনি সাধারণের বাইরে কেউ নন। এটি হচ্ছে এই আয়োজনের বিশেষত্ব। এবং আমরা আশা করছি যে নিরাপত্তা কর্মকর্তারা যদি অন্য কোনো কারণ না থাকে, তাহলে তিনি এই বাসেই তিনি তার মাকে দেখার জন্য এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং পথিমধ্যে তার জন্য যে অভ্যর্থনার আয়োজনটি আছে সেখানে তিনি এই বাস দিয়ে যাবেন এবং জনগণের সাথে কথা বলবেন। আপনি একটু বলবেন যে আসলে এই আপনার একটু ব্যতিক্রম সবসময় দেখি, তারেক রহমানের আগেও আমরা দেখেছি লন্ডনে তিনি ডাবল ডেকার বাস, অর্থাৎ রেড বাস, ব্রিটিশ রেড বাস বিখ্যাত, সেই বাসে তিনি উঠেছেন, একা উঠেছেন, টিকিট কেটে উঠেছেন, এগুলো আমরা দেখেছি। আজকে আবার দেখেছি তিনি বাসে করে বিমানবন্দর থেকে তিনি 300 ফিট অভ্যর্থনা যাবেন। এই ব্যতিক্রম কেন, তারেক রহমান এত ব্যতিক্রম কেন? এটা ব্যতিক্রম ঠিক নয়, উনি নিজেকে যেটা দেখাতে চান যে তিনি তার ভিতরে যে উদ্ভাবনী ক্ষমতাটা রয়েছে, আগামী বাংলাদেশ দরকার এমন একজন নেতৃত্বে যিনি বাংলাদেশকে বদলে দিতে পারেন। এই তারুণ্যের প্রত্যাশা তো বদলে যাওয়া বাংলাদেশ দেখা, যে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে তার সক্রিয়তা নিয়ে প্রতিষ্ঠিত থাকবে, এমন একটি বাংলাদেশ করবার জন্য তার তো এমন একটা উদ্ভাবনী শক্তির পরিচয় তো দিতেই হবে। সেই জন্য তিনি এটা করেছেন এবং আমাদের কোনো গোপন রাখতে বলেছেন, আমরা এটা বলিনি। আজকে এই যে সবার সামনে যে প্রকাশ্যে যেটা এলো, এটার মধ্য দিয়ে মানুষের নতুন একটা জিনিস জানার সুযোগ তৈরি করলো এবং এটার মধ্যে দিয়ে তিনি তার জনঘনিষ্ঠতা সেটা সবসময় দেখিয়েছেন। আজকেও তার ব্যতিক্রম হলো না। আপনি এটা বলবেন যে এখানে স্থায়ী কমিটির সদস্যরা কি বাসে থাকবেন? এবং সম্ভবত স্থায়ী কমিটির সদস্যদের কয়েকজন এই বাসে থাকবেন, যাদের মনে হয় যে তারা দীর্ঘক্ষণ বাস ভ্রমণের মতন করে যারা নিজেদেরকে মানসিকভাবে তৈরি করেছেন, তারা সবাই এখানে থাকবেন বলে আমার পরিবারের সদস্য যারা আছেন, ডাক্তার জোবাইদুর রহমান এবং জাইমা রহমান, ওনার কন্যা, ওনারও কি বাসে থাকবেন? না, সেটা কি আপনাদের পরিকল্পনা? এটা আমার মনে হচ্ছে এটা পারিবারিক একটা বিষয়। সকল বিষয়গুলো জনসমক্ষে আনাটার দরকার নেই। তারা ভিন্ন রাস্তায় তারা বাসায় চলে যাবেন এবং প্রয়োজন হলে তারা ডক্টর জোবাইদুর রহমান এভারকেয়ার হাসপাতালে তার শাশুড়ির শয্যা পাশে, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ওখানে চিকিৎসাধীন রয়েছেন, হয়তো তার কাছাকাছি যাওয়ার চেষ্টা উনি করতে পারেন। আপনারা কি জানার আছে যে আমরা দেখি আসলে যেটা প্রশ্ন ছিল যে রাজনৈতিক নেতা বা লিডার যারা, তাদেরকে আসলে কাছাকাছি পাওয়া যায় না, নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য অনেক কারণেই তারা আসলে জনমানুষের সাথে মিশতে পারে না। তো সেক্ষেত্রে ওনার ক্ষেত্রেও আসলে এটা সম্ভব হবে নাকি নিরাপত্তা? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে, আপনি প্রশ্নটা উত্তর দিবেন তার আগে আমাকে একটা জিনিস বলবেন যে এই গাড়িটি কি বুলেট প্রুফ গাড়ি কিনা? এটা আপনার পৃথিবী থেকে কোনো গাড়ি কোনো কিছুতে প্রুভ করা যায়? আমার তো জানা নাই যে পৃথিবীতে এমন কোনো যানবাহন তৈরি করা সম্ভব যেটাকে একেবারে আমরা বিধ্বংসী প্রুফ করে তৈরি করতে পারবো, এরকম না। তবে হ্যাঁ, এখানে নিরাপত্তা সংক্রান্ত কিছু বিষয় রয়েছে, যেটা হয়তো নিরাপত্তার কারণে অত বিশদ বলার প্রয়োজন নেই। তবে এটা বলতে পারেন যে ওইটা অন্য বাসগুলোর চাইতে তার নিরাপত্তা সক্ষমতাটা অন্য বাসগুলোর চাইতে একটু বেশি আর কি। ধন্যবাদ। শুনছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক যিনি রয়েছেন মওদুদ হোসেন আহমেদ পাভেল, তিনি বলছিলেন
যে এই বাসটিতে করে তারেক রহমান দেশে আসার পরে বাসটিতে করে 300 ফিটে অভ্যর্থনা স্থলে যাবেন। সেই বাসটি আসলে নিরাপত্তা বেষ্টনী বা নিরাপত্তার সরঞ্জামাদি যা আছে সব এই বাসটির মধ্যে রয়েছে এবং সম্পূর্ণ বাসটি আসলে সেভাবে কিন্তু ব্র্যান্ডিং করে। আপনারা দেখেন যে বিএনপির যে স্লোগান রয়েছে, তারেক রহমানের স্লোগান যেটি রয়েছে সবার আগে বাংলাদেশ, বিএনপির স্লোগান, সেই স্লোগানটি সম্বলিত ব্র্যান্ডিং কিন্তু করা আছে, যেখানে রয়েছে তারেক রহমান, তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার বাবা শহীদ রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি তার ছবি কিন্তু সম্মিলিত গাড়িটিতে রয়েছে, অন্য কোনো ছবি কিন্তু নেই এবং সঙ্গে বিএনপির লোগো লাগানো গাড়িটি রয়েছে। পুরো গাড়িটি কিন্তু সুসজ্জিতভাবে ব্র্যান্ডিং করা হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। যে আমার বাড়ি থেকে যেটা দেখছি আর কি, এই গাড়িটিতে করে মূলত তারেক রহমান তিনি তার দলের নেতাকর্মীদের অর্থাৎ স্থায়ী কমিটির সদস্যরা কয়েকজন থাকতে পারেন সেটা আমরা জানতে পেরেছি, তাদেরকে নিয়েই তিনি বিমানবন্দর থেকে 300 ফিটে অভ্যর্থনা স্থল যেখানে তাকে অভ্যর্থনা দেওয়া হবে তিনি সেখানে পৌঁছবেন বলে আমরা জানতে পেরেছি।